হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে তদন্ত সংস্থাকে 2 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি ও 23 সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এ সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, মানবতা বিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখানো হলো, তো এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার হাতে? সবশেষ তথ্যগুলো জানাবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে হত্যা মামলা যে আসামি মোজাফফর, তাকে কিন্তু গত কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পর তাকে সেনা হেফাজতে রাখা হয়েছিল। যেহেতু তার যেই হত্যাকাণ্ডের অভিযোগে তিনি অভিযুক্ত ছিলেন, সেই হত্যাকাণ্ডের বিচার যে সেনা আইনে হওয়ার কথা। তবে মানবতা বিরোধী অপরাধের সংশ্লিষ্টতা খুঁজে পায় প্রসিকিউশন যখন তার ফোন কলের ফোন লিস্ট ঘাটাঘাটি করে, এবং চিফ প্রসিকিউটর কিছুক্ষণ আগে কিন্তু কথা বলছিলেন এই নিয়ে। তিনি বলছিলেন যে এই মোজাফফর যে আওয়ামী লীগ সরকারের সময় এমন গুরুত্বপূর্ণ একটি মামলার আসামি হওয়া সত্ত্বেও বারবার দেশে এসেছেন, ভারতে গিয়েছেন, আবার এসেছেন। জুলাই অভ্যুত্থানের সময় তিনি নিয়মিত সরকারের সাথে যোগাযোগ রেখেছেন। তারপর এই যে জুলাই অভ্যুত্থানের আরেক মামলার আসামি মাসুদউদ্দিন চৌধুরী, তিনি সাবেক সেনা কর্মকর্তা, তার সাথে নিয়মিত যোগাযোগ ছিল, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাদের মধ্যে, এমন সব অভিযোগ কিন্তু চিফ প্রসিকিউটর বলেছেন। এবং এই যে নিয়মিত যোগাযোগ এবং জুলাই অভ্যুত্থানকালীন সময়ে তার পরিকল্পনার অংশ ছিলেন কিনা, তিনি কিভাবে পরিকল্পনা বাস্তবায়নে কাজ করেছেন কিনা, এই সকল বিষয় তথ্য তুলে আনার জন্য বা যে সকল তথ্য তার কাছে রয়েছে, তিনি সরকারের সাথে কিভাবে যোগাযোগ রক্ষা করলেন এত গুরুত্বপূর্ণ মামলা আসামি হয়েও, আওয়ামী লীগ আমলে যে সকল মানবতা বিরোধী অপরাধ হয়েছে, যে আমরা দেখি যে গুম, বিচারবহিত হত্যাকাণ্ড, তার সাথে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা, কারণ তার সাথে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে চিফ প্রসিকিউটর বলেছেন। এই সকল বিষয় তদন্তের জন্যই তাকে একটি মিস কেসে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং 2 দিনের জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছিল প্রসিকিউশন, এবং আদালত শুনানি শেষে কিন্তু তার 2 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। এবং প্রসিকিউশন যেটা বলেছেন যে এই যে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং এই অবস্থায় আওয়ামী লীগ আমলে তিনি বারবার দেশে আসা যাওয়া করেছেন আরেক দেশ থেকে, এবং পরিচয় গোপন করেছিলেন, এই সকল বিষয় তিনি কিভাবে করেছেন, সরকারের এতে সম্পৃক্ততা ছিল কিনা, সকল বিষয় হয়তো উঠে আসবে জিজ্ঞাসাবাদ শেষে। এবং যেমনটা বলছিলাম যে মোজাফফরের বিষয়ে চিফ প্রসিকিউটরের আগের দিন যখন প্রথমে সিদ্ধান্ত হয়েছিল গত মঙ্গলবার, তখন কিন্তু তিনি ব্রিফ করেছিলেন। তিনি বলেছিলেন যে এই মোজাফফর মাসুদউদ্দিন চৌধুরীর সাথে ঝন্ডু নামে যোগাযোগ করতেন এবং তারা নিয়মিত যোগাযোগ ছিল, জুলাই অভ্যুত্থানকালীন সময়ে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয়েছে। এবং এই যে জন্ডু পরিচয়ের আড়ালে তিনি, তার নাম মোজাফফর থাকা সত্ত্বেও জন্ডু পরিচয়ের আড়ালে কিন্তু তিনি যে সকল কর্মকাণ্ড, তার নিয়মিত জীবনযাপন তা কিন্তু করেছেন এবং সরকারের সাথেও যোগাযোগ রক্ষা করেছেন। এবং আওয়ামী লীগ সরকারের বিভিন্ন যেই গোপন মিশন ছিল তার সাথেও তার সম্পৃক্ততা থাকতে পারে বলে কিন্তু তখন চিফ প্রসিকিউটর কিন্তু জানিয়েছিলেন। তারই প্রেক্ষিতে কিন্তু গ্রেপ্তারের আবেদন করা হয় এবং গ্রেপ্তারের আবেদন শেষে আজকে শুনানি হয়, এবং শুনানি শেষে কিন্তু আমরা দেখেছি যে 2 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি এবং গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং তারই প্রেক্ষিতে কিন্তু এখন পরবর্তীতে যে কোনো সময় কিন্তু প্রসিকিউশন কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং জিজ্ঞাসাবাদ শেষে কি তথ্য মাইনুল, আপনি খবর রাখছেন এ বিষয়ে, নিশ্চয়ই নতুন কোনো তথ্য যুক্ত হলে আপনার মাধ্যমে দর্শকরা জানতে পারবে। দর্শক, সহকর্মী মাইনুল মারুফ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এতক্ষণ যুক্ত ছিলেন।